শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। 2 মাস 6 আশ্রমে বন্ধ ছিল মাছ ধরা। টানা বিরতির পর আবার নিজ পেশায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তবে জেলেদের অভিযোগ, এই সময় সঠিক প্রণোদনও পাননি তারা। ভোলা জেলার বেশিরভাগ মানুষের পেশা মাছ আহরণ। তাদের মধ্যে অনেকেই গুলটি জাল ব্যবহার করে ইলিশ সহ অন্যান্য মাছ ধরে। কিন্তু ইলিশ এবং অন্যান্য মাছ যাতে অবাধে বেড়ে উঠতে পারে, সেজন্য মার্চ-এপ্রিল 2 মাস 6 অভয়াশ্রমে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। আর এর সময় শেষ হওয়ায় মাছ শিকারে নামার প্রস্তুতি নিচ্ছে জেলেরা। তাই মাছ ধরার সরঞ্জাম আর জাল মেরামত করে সময় কাটছে তাদের। অভিযোগ রয়েছে, সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন তারা কোনো সাহায্য সহযোগিতা পাননি। এই 2 মাস অভিযান শেষ, আমরা ইনশাল্লাহ আবার জাল টেম্পুত ভরমু, ভরে ইনশাল্লাহ নদীতে যাবো। 2 মাস সরকার অভিযান দিছে, আমরা অভিযান পালন করছি। বাড়িতে ছিলাম, এখন অভিযান শেষ, নার কাজ করছি, জালের কাজ করছি, এখন সব কিছু লইয়া গুছিয়ে গেছে। ইনশাল্লাহ নদীতে নামবো, আল্লাহ যদি চারিগা কামাই দেয়, চারিগা ডাইল ভাত ইনশাল্লাহ খামু। জায়গা উপরে হাত ছিল, হেরাও নদীতে আমরা যাইতে পারছে, হেরা নদীতে বাইছে জাল, কিন্তু ছোট বড় সবার জন্যই তো অভিযান বেকার জন্য সমান, কিন্তু হেরা বাইছে। সমিতি আছে, দানা ফানা দিতে মানুষের খুব কষ্ট হয়েছে, আমরা নদীতে যাইতে পারি নাই। মৎস্য বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকায় এবার বিপুল পরিমাণে ইলিশ সহ অন্যান্য মাছ পাওয়া যাবে এবং এতে জেলেরাও লাভবান হবে। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে আমরা ব্যাপক প্রচারণা করেছি। তাছাড়া প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্টও হয়েছে, জরিমানা হয়েছে। আমরা এই 30 এপ্রিলের পরে নিষেধাজ্ঞাটা উঠে গেলে আমরা আশা করছি যে জেলার নদীতে বেশি পরিমাণে মাছ পাবে, তারা লাভবান হবে এবং তাদের যে ঋণ দানা যেগুলো আছে, এগুলো তাদের যে ঘাটতি আছে সেটা তারা গোছায় তুলতে সক্ষম হবে। নিষেধাজ্ঞার 2 মাসে মৎস্য বিভাগ 443টি অভিযান পরিচালনা করেছে। এ সময় আইন অমান্য করে মাছ শিকার করায় জেলেদেরকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করেছে বিভিন্ন ধরনের অবৈধ জাল। ওয়ান ন্যাশনাল ডেস্ক।